হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো যারা অনলাইনে বেটিং করেন তাদের জন্য খুব একটা জনপ্রিয় সাইট আজকের এই ভিডিওটা শেয়ার করব। সাইটটির নাম হলো 399bet। এই 399bet এই সাইটটিতে কীভাবে একটি অ্যাকাউন্ট খুলবেন এবং ভেরিফাই করবেন সেটা আজকের এই ভিডিওতে দেখাই দেবো, ঠিক আছে। এবং এখানে কিন্তু আপনি রেফার করে আনলিমিটেড ইনকাম করতে পারবেন প্রতি রেফারে 300 টাকা করে, এবং ফার্স্ট ডিপোজিট এখানে আপনি পাচ্ছেন 69% বোনাস, ফার্স্ট ডিপোজিট বোনাস। দেন গাইস, আমি সর্বপ্রথম দেখাবো যে আপনারা কীভাবে 399bet একটি অ্যাকাউন্ট খুলবেন। তো গাইজ, আজকে 399bet এই অ্যাকাউন্টের অফিসিয়াল যে সাইটটি আছে সেই সাইটটির লিঙ্ক আমার এই ভিডিওর কমেন্ট বক্সে পেয়ে যাবেন। জাস্ট আপনারা এখন আমার যেই ভিডিওটা দেখতেছেন সেই ভিডিওর কমেন্ট বক্সে চলে যাবেন। দেন কমেন্ট বক্সে পিন কমেন্টে দেওয়া থাকবে আজকের সাইটটির লিঙ্ক, 399 সাইটটির লিঙ্ক। জাস্ট এই যে পিন কমেন্টে যে লিঙ্কটা থাকবে সেই লিঙ্কটার উপর একটা ক্লিক করে দেবেন। দেন যখন আপনি লিঙ্কটার উপর ক্লিক করে দেবেন তখন আপনাকে এরকম একটা ইন্টারপেজে নিয়ে আসবে। দেন 399bet অফিসিয়াল যে ওয়েবসাইটটা আছে ওয়েবসাইটে নিয়ে আসবে। দেন এখানে আপনাকে একটা রেজিস্টার অ্যাকাউন্ট করতে হবে। অ্যাকাউন্ট করার জন্য ওই যে উপরে দেখবেন রেজিস্টার বলে একটা অপশন আছে। দেন রেজিস্টার অপশনের উপর একটা ক্লিক করে দিতে হবে। দেন রেজিস্টার অপশনের উপর ক্লিক করে দিলেই তারপর দেখেন এখানে ইউজার নেম বলে একটা অপশন আছে, তারপর পাসওয়ার্ড বলে একটা অপশন আছে, কনফার্ম পাসওয়ার্ড বলে একটা অপশন আছে। ইউজার নেমের জায়গায় আপনি আপনার নামটা দেবেন, দেন 1 2 3 4 এরকম কিছু সংখ্যা ব্যবহার করবেন। তারপর পাসওয়ার্ডের জায়গায় আপনি আপনার মন মতো পাসওয়ার্ড ব্যবহার করবেন। দেন কনফার্ম পাসওয়ার্ডের জায়গায় আপনি এখানে পাসওয়ার্ডের জায়গায় যে পাসওয়ার্ড দিয়েছেন কনফার্ম পাসওয়ার্ডের জায়গায় সেম পাসওয়ার্ড, মানে একটা পাসওয়ার্ডই প্রথম পাসওয়ার্ডের জায়গাতেও দেবেন, 2 নম্বর পাসওয়ার্ডের জায়গাতেও দিয়ে দেবেন, ঠিক আছে। তো গাইজ, আমার সব কিছু দেওয়া হয়ে গেছে। দেখেন এখানে আমি কী করছি, আমার নামটা ব্যবহার করছি, দেন নামের শেষে আমি কিছু সংখ্যা ব্যবহার করছি, সেক্ষেত্রে এটা কি ইউজার নেম হয়ে গেছে। দেন তারপর পাসওয়ার্ড দিচ্ছি, দেন সেম পাসওয়ার্ড নিচের জায়গাতেও দিয়ে দিচ্ছি। দেন সব কিছু কমপ্লিট হয়ে গেলে আপনি কী করবেন, রেজিস্টার বলে একটা অপশন আছে, রেজিস্টার অপশনের উপর একটা ক্লিক করে দেবেন। দেন রেজিস্টার অপশন, গাইজ আমার এই ইউজার নেমটা অলরেডি ব্যবহার করা হয়ে গেছে। তো আমি এখানে শেষে আবার 2 একটা সংখ্যা বাড়াই দিলাম, যেহেতু এটা ইউজার নেম অলরেডি ব্যবহার করছে। তো আমি আবার রেজিস্টার বাটনের উপর ক্লিক করে দিলাম। দেন দেখেন এখন কিন্তু রেজিস্টার সাকসেসফুল হয়ে গেছে। দেন আমি ওকে অপশনের উপর একটা ক্লিক করলাম। দেন ওকে অপশনের উপর ক্লিক করার পর সেভ অপশন আছে, সেভ অপশনের উপর একটা ক্লিক করে দেবেন। দেন আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ড এবং ইউজার নেমটা সেভ হয়ে যাবে। দেন আপনারা যদি চান এখান থেকে তাদের অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করতে পারেন। এই অ্যাপের উপর ক্লিক করে আপনি কিন্তু এই যে ডাউনলোড অপশন থাকবে, এই যে অ্যান্ড্রয়েড, যদি আপনার অ্যান্ড্রয়েড হয় তাহলে এই যে অ্যান্ড্রয়েড ডাউনলোড অপশনের উপর ক্লিক করে আপনি ডাউনলোড করে নিতে পারেন, ঠিক আছে। দেন তারপর গাইজ এখন অ্যাকাউন্টটা কীভাবে ভেরিফাই করবেন সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এই যে মেম্বার্স অপশন আছে, মেম্বার অপশন, এই মেম্বার অপশনে আসবেন এখন ভেরিফাই করার জন্য। দেন মেম্বার অপশনে আসার পর এই যে দেখেন সিকিউরিটি সেন্টার বলে একটা অপশন আছে, সিকিউরিটি সেন্টারের উপর ক্লিক করে আপনাকে অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হবে। তো সিকিউরিটি সেন্টারের উপর ক্লিক করলাম, এটা দেখেন 0%, এই 0%টাকে 100% করতে হবে। 100% করার জন্য এখানে আপনাকে 2টা জিনিস সেট আপ করে নিতে হবে। একটা প্রথমে আছে পার্সোনাল ইনফরমেশনের উপর ক্লিক করে দিয়ে আপনি আপনার ফুল নামটা দিয়ে দেবেন। এই যে এই জায়গায় আপনার এনআইডি কার্ড অনুযায়ী অথবা আপনার যে জন্মদিনের কার্ডটা আছে সেই কার্ড অনুযায়ী আপনার ফুল নামটা এখানে দিয়ে দেবেন, ঠিক আছে। তো আপনার ফুল নামটা দেওয়া হয়ে গেলে এখানে সাবমিট বলে একটা অপশন থাকবে, এই যে সাবমিট অপশন। জাস্ট এই সাবমিট অপশনের উপর একটা চাপ দিয়ে এই যে ওকে অপশন আছে, ওকে অপশনের উপর ক্লিক করে দেবেন। দেন ক্লিক করে দিলেই দেখেন পার্সোনাল ইনফরমেশনটা কিন্তু আমাদের টিকমার্ক চলে এসেছে। দেন তারপর এখানে আছে বিন ই ওয়ালেট, এই যে বিন ই ওয়ালেট, তারপর নিচে দেখেন লেখা আছে বিন ই ওয়ালেট ফর উইথড্রল, মানে আপনি যেটার মাধ্যমে উইথড্র করবেন, বিকাশ অথবা নগদের মাধ্যমে যে উইথড্র করবেন, তো আপনি আপনার বিকাশ অথবা নগদ নাম্বারটা এখানে অ্যাড করে নেবেন, ঠিক আছে। তো এখানে আপনি কী করবেন, ওটার উপর ক্লিক করে দেবেন। দেন ক্লিক করে দেওয়ার পর প্লাস অপশন আছে, প্লাস অপশন এখানে ম্যাক্সিমাম আপনি 5টা অ্যাকাউন্ট অ্যাড করতে পারেন, আপনার বিকাশ নগদ এরকম 5টা অ্যাকাউন্ট অ্যাড করতে পারেন। প্লাস অপশনের উপর ক্লিক করে দেওয়ার পরে যে ই ওয়ালেট বলে অপশন আছে, ই ওয়ালেটের উপর ক্লিক করে দেবেন। দেন ই ওয়ালেটের উপর ক্লিক করে দিলে এখানে একটা আছে নগদ, একটা আছে বিকাশ। আপনি যদি নগদ দিয়ে ডিপোজিট উইথড্র করেন তাহলে নগদ সিলেক্ট করবেন, বিকাশ দিয়ে উইথড্র করলে বিকাশটা সিলেক্ট করবেন। তো আমি যেহেতু বিকাশ, সেহেতু বিকাশের উপর একটা চাপ দিলাম, এই চাপ দিলাম বিকাশের উপর। দেন আমি এখন কী করবো, এই যে প্লিজ ফিল ইন দ্য বিকাশ অ্যাকাউন্ট নাম্বার, এই জায়গায় আমি আমার বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা দেবো। উইথড্র করার সময় কিন্তু আমার এই নাম্বারে টাকাটা চলে যাবে। এখানে আমি যেই নাম্বারটা দেবো উইথড্র করার সময় কিন্তু আমার এই নাম্বারেই টাকাটা চলে যাবে, ঠিক আছে। তো আমি আমার বিকাশ নাম্বারটা দিয়ে দিলাম। তো নাম্বার দেওয়া হয়ে গেলে নিচে দেখেন এখানে বলছে যে প্লিজ এন্টার ইউর লগ ইন পাসওয়ার্ড, আপনি যে পাসওয়ার্ডটা দিয়ে একটু ওকে অ্যাকাউন্ট করেছেন সেই পাসওয়ার্ডটা এখানে বসাই দেবেন। অবশ্যই মনে রাখবেন এখানে কিন্তু অবশ্যই আপনি আপনার বিকাশ নাম্বারটা দেবেন, যেই বিকাশ দিয়ে আপনি উইথড্র করবেন সেই বিকাশ নাম্বারটা দেবেন, ঠিক আছে। তারপর নগদ হলে আপনি কী করবেন, নগদের উপর ক্লিক করে এখানে আপনি আপনার নগদ নাম্বারটা দিয়ে দেবেন। তারপরে যে এই জায়গায় পাসওয়ার্ডটা দিয়ে সাবমিট করে দেবেন। তো গাইস, আমার পাসওয়ার্ডও দেওয়া হয়ে গেছে, এখন আমি সাবমিট করে দিলাম। দেন আমার কিন্তু বিকাশটা কিন্তু ফুলফিলভাবে অ্যাড হয়ে গেছে। দেখেন আমার বিকাশটা অ্যাড হয়ে গেছে, আমি কিন্তু এখন উইথড্র এই বিকাশের মাধ্যমে করতে পারবো। তো আমি এখন ব্যাক করলাম, দেখেন আমার অ্যাকাউন্টটা কিন্তু এখন 100% ভেরিফাই হয়ে গেছে। এখন আমি কিন্তু এখানে ডিপোজিট করে গেম প্লে করতে পারবো। এই যে এখানে দেখেন ডিপোজিট অপশন আছে, উইথড্রল অপশন আছে, আর যারা রেফার করে ইনকাম করবেন এই যে ইনভাইট ফ্রেন্ড বলে অপশন আছে, এখানে যদি আসেন একটু নিচে আসলে এই যে কপি লিঙ্ক বলে একটা অপশন আছে, এই যে এইটা হলো আপনার রেফার লিঙ্ক। এই যে কপি অপশনের উপর ক্লিক করে আপনি আপনার ফ্রেন্ডদেরকে পাঠিয়ে দেবেন। এই নিয়ে বিস্তারিত আমার ইউটিউব চ্যানেলের ভিডিও দেওয়া আছে, কীভাবে ডিপোজিট করতে হয়, কীভাবে উইথড্র করতে হয়, কীভাবে গেম প্লে করতে হয়, যারা গেম প্লে করতে পারেন না, এবং কীভাবে রেফার করে ইনকাম করুন সে নিয়েও ভিডিও দেওয়া আছে। এই সাইট নিয়ে মূলত 3 থেকে 4টা আরও ভিডিও দেওয়া আছে, সেগুলো দেখে নেবেন, ঠিক আছে। তো ভালো থাকবেন সবাই।